108 ফুটের ধূপ, 2100 কেজির ঘণ্টা, সোনার পাদুকা উপহার আসছে অযোধ্যার রাম মন্দিরের জন্য। তালিকায় আর কি কি রয়েছে চলুন ভিডিওটিতে জেনে নেওয়া যাক। ভিডিওটি স্টার্ট করার আগে আমার অজানা রহস্য চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে মোটিভেট করে নিত্য নতুন ভিডিও তৈরি করার জন্যে, এবং কমেন্টে অবশ্যই লিখবেন জয় শ্রী কৃষ্ণ, এবং আজকের ভিডিওতে অবশ্যই লিখবেন জয় শ্রীরাম। চলুন বন্ধুগণ, বেশি দেরি না করে ভিডিওটি স্টার্ট করে যাক। মাঝে আর মাত্র হাতে গোনা কয়েকদিন, তারপরই 22শে জানুয়ারি উদ্বোধন হতে চলেছে অযোধ্যা রাম মন্দির। তার আগে উত্তরপ্রদেশে অযোধ্যায় এই রাজকীয় রাম মন্দিরের জন্য উপচে পড়ছে উপহার। উদ্বোধনের আগে রামনগরীতে এসে পৌঁছেছে একের পর এক উপহার। দেখে নিয়ে যাক চলুন বন্ধুরা, এখনও পর্যন্ত অযোধ্যায় কী কী উপহার এলো। অযোধ্যা রাম মন্দিরের জন্য এখনও পর্যন্ত যে সমস্ত উপহার এসেছে তাদের মধ্যে রয়েছে 108 ফুটের একটি প্রকাণ্ড ধূপকাঠি, রয়েছে 2100 কেজির ঘণ্টা, এছাড়াও 1100 কেজির একটি বিশালাকার প্রদীপ এসেছে রাম মন্দিরের জন্য। এই সমস্ত উপহারে সামগ্রী বাদে এসেছে সোনার পাদুকা, এসেছে 10 ফুটের তালা চাবি। উপহারের তালিকায় রয়েছে এমন একটি ঘড়ি যা বিশ্বের 8টি দেশের সময় একসঙ্গে বলে দিতে পারে। জানা যাচ্ছে এই সমস্ত উপহার এসেছে দেশের নানান প্রান্ত থেকে, এমনকি বিশ্বের নানান জায়গা থেকে এই সমস্ত উপহার আসছে। এই সমস্ত উপহার অযোধ্যা রাম মন্দিরে রাখা থাকবে বলে জানা গিয়েছে। শুধুমাত্র সীতাদেবীর জন্মস্থান নেপালের জনকপুর থেকেই অযোধ্যা রাম মন্দিরের জন্য এসেছে 3000 উপহার। সেই উপহারের তালিকায় রয়েছে রূপোর পাদুকা, গয়না, পরিচ্ছদ, এছাড়াও রয়েছে বহু ধরনের গয়না পোশাক। এদিকে অষ্টধাতুর বৃহৎ আকার 2100 কেজির ঘণ্টা এসেছে অযোধ্যা থেকে। সীতাদেবীর জন্মভূমি জনকপুর থেকে 30টি গাড়ি কনভয়ে অযোধ্যা এসেছে পরপর উপহার সামগ্রীগুলি। এই উপহারগুলি নেপালের রংজানকী মন্দির থেকে এসেছে। এদিকে শ্রীলঙ্কা থেকে একটি প্রতিনিধি দল সদস্য অযোধ্যায় ভ্রমণ করে গিয়েছে। শ্রীলঙ্কার প্রতিনিধি দলের তরফে প্রদান করা হয়েছে উপহার। শ্রীলঙ্কার অশোক বাটিকা থেকে এসেছে অযোধ্যার জন্য উপহার। অশোক বাটিকা বা অশোক বনের উল্লেখ রয়েছে রামায়ণে, সেখানে সীতাদেবীকে আটক করে রাখা হয়েছিল। সেই অশোক বাটিকা থেকে বিশ্বের উপহার এসেছে রাম মন্দিরের জন্য। জানা গিয়েছে 108 ফুট দীর্ঘ, 3610 কেজি ওজন, 3.5 ফুট চওড়া যে ধূপ রাম মন্দিরের জন্য এসেছে তা গত 6 মাস ধরে ভদদোয়ার তৈরি হচ্ছিল। জানা গিয়েছে এই ধূপ তৈরিতে 376 কেজি নারকেল, 190 কেজির ঘি, 1470 কেজির গোবর, 420 কেজির জড়িবুটি এই ধূপ তৈরিতে ব্যবহার করা হয়েছে। এছাড়াও গুজরাট থেকে আসছে 56 ইঞ্চির নাগরা বাদ্যযন্ত্র। উত্তরপ্রদেশের আলিগড় থেকে আসছে 400 কেজির ঘড়ি। উত্তরপ্রদেশের এটাই থেকে আসছে 2100 কেজির ঘণ্টা। চলুন বন্ধুগণ, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শ্রী কৃষ্ণ এবং জয় শ্রীরাম।